খার্চি পূজা। প্রতি বছর নয় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে খার্চি পূজা। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা শুরু হয়। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের চতুর্দশ দেবতা মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়। 2024 সালে কবে হতে যাচ্ছে এই মেলা, আসুন দেখে নিই। তবে তার আগে জানতে হবে আমাদের এই পূজার ইতিহাস কি। 1761 সালে ত্রিপুরা রাজা কৃষ্ণকিশোর মাণিক্য বাহাদুর পুরাতন আগরতলায় এই 14 দেবতা মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে নকশা করা হয় ত্রিপুরার কুড়ে ঘরের ছাদ অনুযায়ী। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রাচীন পূজা হলো খার্চি পূজা। 14 জন দেবতার পূজার মধ্য দিয়ে শুভ সূচনা হয়। এই উৎসবের মধ্য দিয়ে এক কথায় পাপ মোচন করা হয়। পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা বাড়িতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো শুরু হয়। এই খার্চি পূজা শুরু হওয়ার আগের দিন 14 জন দেবদেবীকে স্নান করতে নিয়ে যাওয়া হয় নদীতে। এবং এই 14 জন দেবদেবীর বিশেষত্ব হলো, এই 14 জন দেবদেবীর মধ্যে একজন হলো মহাদেব, যার মূর্তি সবচেয়ে বড়। এবং এই মহাদেবের মূর্তি শুধু রূপোর তৈরি, বাকি 13 জন দেবদেবীর মূর্তি সোনার তৈরি। শুনতে পাওয়া গেছে কোনো এক বছর নদীতে স্নান করতে নিয়ে যাওয়ার পর মহাদেবের মূর্তি হারিয়ে যায় নদীতে। তখন সেই মূর্তি পাওয়া যায় আবার আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে উদয়পুর। তখন এই মহাদেবের মূর্তি রূপোর তৈরি করা হয়। আগামীকালকেই সেই স্নানযাত্রার দিন, মানে 13 জুলাই। এবং আগামী 14 জুলাই থেকে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী খার্চি পূজা। এই খার্চি পূজাকে কেন্দ্র করে এক বিরাট মেলা আয়োজন করা হয়েছে, যা চলবে 7 দিন ব্যাপী। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই পূজায় আসার জন্য। আমি তো থাকছি আগামী 7 দিন এই মেলায়। আপনারা আসছেন তো?